खबर हुगली से है। सिंगूर विधानसभा और सिंगूर थाने के अंतर्गत आने वाले सिंगूर के बागडांगा छीनामोड़ पंचायत के दाईपुकुर में 25 कट्ठा जमीन में से 15 कट्ठा पर लगे 300 पपीते के पेड़ को मंगलवार की भोर में काटकर नष्ट कर दिया गया। इस घटना के बाद पपीते के किसानों ने सिंगूर थाने चंदन नगर अनुमंडल अधिकारी, सिंगूर बीडीओ और हुगली के जिला अधिकारी के पास लिखित शिकायत दर्ज कराई है। किसानों का कहना है कि जमीन के मालिकों के बीच हिस्सेदारी विवाद है, जिसके कारण लीज पर ली गई जमीन पर लगे पपीते की कई लाख रुपए की फसल नष्ट कर दी गई। इस नष्ट हुई पपीते की फसल की जमीन को लीज पर लेने वाले इजारेदार रविंद्रनाथ सात्रा और उनके बेटे प्रद्युत सात्रा ने कहा, हमारे कई लाख रुपए के पपीते की फसल नष्ट कर दी गई है। इस घटना के बारे में हमने सिंगूर थाने चंदन नगर अनुमंडल अधिकारी, हुगली के जिला अधिकारी और सिंगूर बीडीओ के पास लिखित शिकायत दर्ज कराई है। हमें इन अपराधियों के खिलाफ सख्त सजा और नुकसान की भरपाई चाहिए। इस घटना के बारे में सिंगूर विधानसभा के बागडांगा छीनामोड़ पंचायत के उप प्रधान अद्वैत दास ने कहा, फलने वाले पपीते और पपीते के पेड़ों को इस तरह से काटकर नष्ट करना बहुत अन्यायपूर्ण है। मैं चाहता हूं कि प्रशासन जांच करे और उचित कार्रवाई की जाए। আপনাদের বাড়ি তো এখানে, মানে যেখানে জমি নষ্ট হয়েছে, জমি পেঁপে নষ্ট হয়েছে, তার পাশেই তো আপনাদের বাড়ি। আপনারা জানতে পারলেন না ভোরবেলায়? মেন কথা, সেদিন ঘুমিয়ে গিয়েছিলাম, উঠে দেখি সব কয়েকজন বউ মিলে সামনেটা কাটছে। যেটা আমি বাথরুমে ঢুকে গিয়েছিলাম, বেরিয়ে এসে দেখছি তখন চলে যাচ্ছে সব। কাটারি হাতে ছিল সবাই। কাটারি দিয়ে কাটাইছে? হ্যাঁ হ্যাঁ। আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ। আচ্ছা, তাদেরকে চিনতে পারবেন? যদি না, চিনতে পারবো না সত্যি কথা বলতে। আমি জাস্ট দেখেছি কয়েকজন পেছন হয়েই কাটছিল, আমি তখন ঢুকে পড়েছি। বেরিয়ে দেখছি তখন ওরা চলে যাচ্ছে। আমি হিসেব মতো ওদিকে কটার সময় কেটেছে মোটামুটি? আমি যখন উঠলাম তখন 5টা হবে ভোরের দিকে। হ্যাঁ। আচ্ছা, তখন কাটছিল, তারপরে বেরিয়ে চলে গেছে। আমার তখন 10-15 মিনিট 20 মিনিট পর বেরিয়েছি, তখন ও বেরিয়ে গেছে। কি নাম আপনার? মঙ্গলা মালিক। এই মালিক এবারই আপনার? হ্যাঁ। একটু আপনার নামটা বলুন। শ্রী রবীন্দ্রনাথ সাঁতরা। এই যে যেখানে পেঁপে চাষ হয়েছে, নষ্ট হয়ে গেছে, এই জমিটা তো আপনার? জমিটা আমি লিজে করি। লিজে করি। এই কত গাছ নষ্ট হয়েছে? 300 মতো গাছ নষ্ট। 300। এখন কি করবেন? এখন কি চাইছেন? এখন আমি যেটা চাইছি যে যারা করেছে তাদের, হ্যাঁ, এই ফলে ফুলে গাছ আমার নষ্ট করেছে, হ্যাঁ, তাদের যেন শাস্তি হয় আর আমার খেসার যেন আমি পাই। আমি তো গরিব চাষি, চাষের কি আয়, চাষের কি ব্যয় আমরা বুঝি। হ্যাঁ। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, অবশ্যই। কোথায় কোথায় করেছেন? থানায় করেছি, ভিডিও করেছি, আপনার এগ্রিকালচারে করেছি, ডিএম এর কাছে দিয়েছি, এসডিওর কাছে দিয়েছি। লিখিত অভিযোগ? লিখিত অভিযোগ। আপনার নামটা? আমার নাম অদ্বৈত দাস। আপনি কি দায়িত্বে আছেন? আমি বাগডাঙ্গা ছিনামোড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আপনার এলাকায় শোনা যাচ্ছে যে দাইপুকুর এলাকায়, তো পঞ্চায়েত এলাকা, সেই এলাকায় শোনা যাচ্ছে যে প্রচুর পেঁপে গাছ রাতের অন্ধকারে কেটে নষ্ট করে দিয়েছে। কি বলবেন? হ্যাঁ, বিষয়টা শুনেছি। আচ্ছা, এই যে গাছ কেটে দিয়েছি, আমি বিষয়টা দেখেওছি, স্পটে গিয়েও দেখেছি। খুব নির্মম, মানে ক্ষতি করেছে, নির্মমভাবে তাই কাজটা করেছে, অন্যায় করেছে। যেই করুক সেটা মানে গর্হিত অপরাধ। এবং আমি চাইব যে একটা চাষি মাথার ঘাম পায়ে ফেলে এই যে কষ্ট করে একটা ফসল তৈরি করা, গাছে এত ফলন্ত গাছ, ফল সমেত গাছ কেটে দিয়েছে, এটা আইনের জায়গাতেই গেছে তারাও। আমি চাইবো যে আইনের জায়গায় ন্যায় বিচার হোক, দোষীদের তারা শাস্তি পাক। পঞ্চায়েতের পক্ষ থেকে আপনারা কি স্টেপ নিচ্ছেন? পঞ্চায়েতে বলতে আমি যে জায়গার মানে চাষির যার ফসল নষ্ট হয়েছে আমার সংসদ এলাকারই, আমি সে বিষয়ে চেষ্টা করেছিলাম যে আলোচনার মাধ্যমে তাদেরকে ডেকেছিলাম, উভয়কে ডেকে যদি এটা এই যে ক্ষয়ক্ষতি বা আপোষ মীমাংসার মাধ্যমে যদি সমাধান করা যায়। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা কেটেছে, তারা সেই সভায়, গ্রাম্য সভাতে তারা উপস্থিত হয়নি, আলোচনার জায়গায় আসেনি বলে সমাধান করা যায়নি। তাই বিষয়টা আইনের জায়গায় গেছে। কোথায় কোথায় গেছেন আপনারা? যাদের ফসল
ততটা দেখা যাদের ফসল নষ্ট হয়েছে তারা বিষয়টা আইনের জায়গায় গেছে আমার যতটুকু জানা আছে। সেটা কোথায় কী গেছে ততটা বিষয়ে আমার জানা নেই। আর আপনার নামটা? আমার নাম অদ্বৈত দাস, বাগডাঙ্গা 3 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান।